4 বছর পর ওয়ানডে দলে ফিরলেন মোসাদ্দেক। ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে জ্যোতিরা, খেলবে 6 ম্যাচ। এসএ টি-20তে খেলার পথে রিশাদ হোসেন। জিম্বাবুয়ে এ সিরিজের জন্য এসপি দল ঘোষণা বিসিবির। ইতিহাসের দীর্ঘতম নিউজিল্যান্ড সফরে ভারত, খেলবে 12 ম্যাচ। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম 2 ওয়ানডের দল ঘোষণা করেছে বাংলাদেশ। প্রায় 4 বছর পর জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। নিউজিল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন মোসাদ্দেক ও উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান। আগামী 9 জুন মিরপুরে শুরু হবে বাংলাদেশ অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিউইদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 ও 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। 10 ডিসেম্বর নেলসনে শুরু হবে টি-20 সিরিজ, আর 18 ডিসেম্বর ওয়েলিংটনে মাঠে গড়াবে ওয়ানডে লড়াই। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টি-20তে দেখা যেতে পারে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে। টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ফেরাতে আলোচনা চালিয়ে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ইস্টার্ন কেপ। বিষয়টি নিশ্চিত করেছে দলটির ব্যাটিং কোচ ও বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে হাই পারফরম্যান্স বা এইচপি দল ঘোষণা করেছে বিসিবি। দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার জাকির হাসান, ইয়াসির আলী রাব্বি, খালেদ আহমেদ ও অমিত হাসানের মতো খেলোয়াড়েরা। পাশাপাশি সুযোগ পেয়েছেন কয়েকজন উদীয়মান তরুণ ক্রিকেটারও। 8 ও 10 জুন বগুড়ায় এবং 13 জুন রাজশাহীতে অনুষ্ঠিত হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাসের সবচেয়ে বড় সফরে যাচ্ছে ভারত। আগামী 22 অক্টোবর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত কিউইদের বিপক্ষে 5টি টি-20, 5টি ওয়ানডে ও 2টি টেস্ট খেলবে ভারতীয় দল। দুই দেশের ক্রীড়া সম্পর্কের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে এই 12 ম্যাচের সিরিজ। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সকল খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।